ইচ্ছে পূরণের জন্য অনেকেই 11 দিনের সংকল্প করছেন বা অন্য কোনো রিচুয়াল করছেন, ঠিক আছে, কিন্তু সবার আগে এটা জানুন যে আপনার ইচ্ছে পূরণের ক্ষেত্রে সমস্যাগুলো কী কী, বাধাটা কোথায়। আপনার নিজস্ব কোনো সমস্যা রয়েছে যার জন্য আপনার ইচ্ছে পূরণ হচ্ছে না? আপনি কিসে কিসে ভয় পান? না, আপনার কোন গুপ্তশত্রু আছে সেটা পরের প্রসঙ্গ, সেটা আপনি তাকে চেনেন না। চিনতে গেলে আপনাকে উন্নতি করতে হবে, কিন্তু আপনার উন্নতির অন্তরায় কী সেটা আপনি জানেন। এক্সাম্পল, ধরুন কেউ পাবলিক স্পিকিংয়ে সাংঘাতিক ভয় পায়, তো সেটা তার মধ্যে একটা অন্যতম কারণ তার উন্নতির পথে বাধা হয় বা তার ইচ্ছে পূরণের ক্ষেত্রে সমস্যা হয়, কারোর কথা জড়িয়ে যায়। কেউ আবার প্রফেশনাল ফিল্ডে তার ওই 4টে লোকের সাথে কথা বলতে গেলে খুব সমস্যায় পড়ে, হতে পারে সে ইন্ট্রোভার্ট, কিন্তু প্রফেশনাল ফিল্ডে খুব বেশি ইন্ট্রোভার্ট হয়ে গেলে আবার খুব সমস্যা হবে, কাজ আর এগোবে না। তো আপনার কী কী, আমি এগুলো এক্সাম্পল দিলাম, তো আপনার কিসে কিসে সমস্যা আছে, ভয় রয়েছে, তো সেগুলোকে আপনাকে একটু লিখতে হবে। একটু বসে ঠান্ডা মাথায় লিখুন তো যে আপনি কিসে কিসে ভয় পাচ্ছেন। এটারও একটা সলিউশন আছে, সেটাই বলবো। কি করবেন, এটা শনিবার করুন বা মঙ্গলবার করুন, যবেই করুন আপনাকে করতে হবে। এবার হনুমানজির একটা ছবি রাখবেন, একটা এমন জায়গায়, পরিষ্কার জায়গায় আপনি ছবিটা রাখলেন, যে কোনো ছবি হতে পারে বা আপনার ওয়ালপেপারেও হবে, মোবাইলের ওয়ালপেপারে। এবার আপনি কিসে কিসে ভয় পাচ্ছেন সেটা পয়েন্ট ওয়াইজ লিখুন, 1 2 3 4 করে লিখতে থাকুন। এবার হনুমানজির ছবির সামনে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। চাঁদনির তেল পেতে হবে, নট নেসেসারি, সর্ষের তেল জ্বালালেও হবে। এবার এই যেটা আপনি লিখলেন আপনার কী কী সমস্যা রয়েছে, সেগুলো লেখার পরে আপনি ওটাকে সাইডে রাখুন। এবার এই যে প্রদীপটা জ্বালিয়েছেন, এবার হাত জোর করে আপনি হনুমানজির কাছে আপনার নাম বলে আপনার ইচ্ছেটা বলুন। ইচ্ছেটা বলার পরে আপনার একটাই প্রার্থনা যে আপনার এই যে যে সমস্যাগুলো আছে সেগুলো যেন সব তিনি ঠিক করে দেন, এই সমস্যাগুলো যেন আপনার কেটে যায়, এটা আপনি প্রার্থনা করবেন। ব্যাস, এবার প্রার্থনা শেষ হয়ে গেল। আপনি হনুমান চালিসা পাঠও করতে পারেন, একবার, বেশিবার নয়, একবার পাঠ করলেন, বা আপনি শুনতেও পারেন, পড়বেন, মুখস্থ বলতে বলিনি। হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ওই যেটা আপনি লিখে রেখেছিলেন কাগজে, তো সেই কাগজটা নিয়ে যে প্রদীপটা জ্বালিয়েছিলেন সেই প্রদীপটাই জ্বালিয়ে দেবেন। আপনার সমস্যাগুলোকে আপনি জ্বালিয়ে দিলেন। জ্বালিয়ে দেওয়ার পরে ওই যে ছাইটা হলো সেটাকে আপনি জলপ্রবাহ করে দিতে পারেন বা আপনি উড়িয়েও দিতে পারেন। এইটুকুই আপনার কাজ হলো। এটা হচ্ছে একটা পদ্ধতি হলো। এবার আপনার যে যে সমস্যাগুলো, এগুলো আপনি জানেন আপনি কী কী প্রবলেমে রয়েছেন, আপনার সমস্যাগুলো কী কী, সেগুলো আপনি লিখেছেন, অর্থাৎ আপনার এগুলো মনে আছে। এবার আপনি সেগুলো কী কীভাবে সলিউশন করতে পারেন সেটা নিয়ে নিজে ভালো করে ভাবুন। যে আপনার যদি পাবলিক স্পিকিংয়ের সমস্যা হয় তাহলে আপনি কীভাবে কী সমস্যা ঠিক করতে পারেন। আপনি মোবাইলে কথা বলা অভ্যেস করুন, মোবাইল কথা বলা মানে ফ্রন্ট ক্যামেরা ওপেন করে কথা বলা অভ্যেস করুন। আপনি রিডিং পড়া অভ্যেস করুন, মানে যা যা আপনার সমস্যা আছে সেগুলো আপনাকে ঠিক করতে হবে। এবার আপনার 100% এফর্ট প্লাস ওনার আশীর্বাদ এবং আপনার প্রার্থনার জোর সব মিলিয়ে গিয়ে একটা রেজাল্ট আসবে। তো সবার আগে এইটুকু জানুন যে আপনার ইচ্ছে পূরণ করতে গিয়ে কি কি বাধা, আপনি যেগুলো জানেন আপনার দিক থেকে সমস্যা, সেগুলো আপনি কিভাবে রেকটিফাই করবেন সেটাকে পয়েন্ট আউট করে রেকটিফাই করুন আগে। যদি সেটা রেকটিফাই করা যায় তাহলে সে ব্যবস্থা করুন। আপনি কিসে কিসে ভয় পান এবং অবশ্যই আপনি কি কি ভালো পারেন সেটা তো আপনি পারেন, তাকে তো আরও সলভ করবেন, কিন্তু যেটা যেটা আপনি সমস্যায় পড়েছেন তো সেটা ওই ইচ্ছে পূরণের ক্ষেত্রে অন্তরায় হলে তো খুব বিপদ হয়ে যাবে, সেগুলোকে রেকটিফাই করা দরকার আছে। তো এইটা হচ্ছে একটা রিচুয়াল, আপনি শনিবার করুন, মঙ্গলবার করুন, আপনি করে যান এটা আপনার যতদিন মনে হয়। এবং এই যে আপনি হনুমান চালিসা পাঠ করছেন বা এটা লিখছেন, তাতে কি হবে, এটা যেটা হবে যে আপনার ভেতরে একটা ইনার পোটেনশিয়াল, ইনার স্ট্রেংথ বাড়বে। আপনার আস্তে আস্তে এটা মনে হতে থাকবে যে আমি পারবো, উনি আমাকে যথেষ্ট রকম হেল্প করবেন, আমি ওটা ওভারকাম করে বেরিয়ে যাব। এবং ওই যে বললাম আপনার এফর্ট থাকবে, ওই জোরটা আপনি পেয়ে যাবেন, আপনার মেন্টাল স্ট্রেংথ বাড়বে, আপনার নিজের প্রতি কনফিডেন্সটা বাড়বে। কনফিডেন্সটা বাড়াতে গেলে কিন্তু আপনাকে কাজটা করতে হবে, শুধু বসে বসে লিখলাম আর প্রার্থনা করলাম হবে না, কাজটাও করতে হবে। বোঝা গেল? সুতরাং ইচ্ছে পূরণের আগে যে বাধাগুলো আছে সেগুলোকে ঠিকঠাক করার ব্যবস্থা করুন, এই হচ্ছে তার উপায়। ফলো করুন, ভালো থাকুন।